অনুরাগের ছোঁয়া আজকের এপিসোডে আপনারা দেখতে পাবেন সূর্য গুন্ডাদের সামনে দীপাকে নিজের পরিবারের অংশ বলে দাবি করে বলে দম হ্যাঁ তো হাত লাগাকে দেখা মেরে পরিবার কো। এই বলে গুন্ডাগুলোকে মেরে তাড়িয়ে দেয় সূর্য। তা দেখে দীপা ভাবে সূর্যের হয়তো সমস্ত কিছু মনে পড়ে গেছে, তাই সে ডাক্তারবাবু বলে তাকে ডাক দেয়। সূর্যের তখন আবছা আবছা সব কিছু মনে পড়তে থাকে আর দীপাকে বলে এই ডাকটা আমি আগেও শুনেছি। এরপরে সেখানে উর্মি উপস্থিত হয়। তারপর উর্মি দীপার কাছে গিয়ে বলে কি করে তুই করতে পারলি এরকম। তখনই দীপ সেখানে এসে বলে যে জেম্মা নয়, আমি জ্যাঠাইকে নিয়ে এসেছি এখানে। এই কথা শুনে উর্মি রেখে গিয়ে দীপকে এক চড় মারে, যা দেখে দীপা ও সূর্য অবাক হয়ে যায়। দীপা তখন আশেপাশের মানুষকে ভিডিও করতে দেখে, তাদের কাছে গিয়ে বলে তামাশা দেখছেন আপনারা? গুন্ডাগুলো যখন ওরকম করছিল তখন তো বাঁচাতে পারলেন না, এখন কি করছেন এখানে? এই বলে তাদেরকে দীপা তাড়িয়ে দেয়। দীপা তখন উর্মিকে বলে তুই দীপকে সবার সামনে চড় মারলি কেন? এদিকে সূর্যের আবছা আবছা সব মনে পড়তে থাকে। তখন উর্মি বলে দাদাই আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আপনি ওষুধটা খেয়ে নিন। এই বলে জোর করে তাকে ওষুধ খাইয়ে দেয়। তারপরেই সূর্য আবার সব কিছু ভুলে যায়। সূর্য তখন দীপাকে দেখে বলে আপনি কে? আপনি এখানে কি করছেন? দীপা অবাক হয়ে সূর্যের দিকে তাকায় এবং উর্মিকে জিজ্ঞেস করে কি ওষুধ দিলি ওনাকে? উর্মি বলে আমি তোকে বলতে বাধ্য নই। এই বলে সেখান থেকে তারা সবাই চলে যায়। এদিকে দীপা ভাবতে থাকে আপনি তো আমাদেরকে বাঁচালেন, তাহলে কি করে সব ভুলে গেলেন? বাড়িতে যাওয়ার সাথে সাথে পালক সবাইকে জিজ্ঞাসা করতে থাকে সেখানে কি হয়েছে। এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে আর তখনই কুন্তলা এসে সেখানে উপস্থিত হয়। সোনাকে দেখে বলে সোনা আমি তোমার জন্য প্রসাদ এনেছি। সোনা তাকে দেখে মা মা বলে জড়িয়ে ধরে। কুন্তলা তখন বলে আমি তোমার মা। এই মহিলা তোমার মা নয়, ওই মহিলা আমাদের সব রং কেড়ে নিয়েছে, আমার ছেলেকে মেরে ফেলেছে। এসব পুরনো কথা বলে তার মন বিষাতে থাকে। তখনই পালক বলে আপনি কেন এরকম করছেন? কেন আপনি মেয়েটাকে ভয় দেখাচ্ছেন? কুন্তলা তখন ভয় দেখিয়ে পালককে বলে আপনার ছেলে মেয়ে আছে, তাদের সাথেই এমন হলে কি করতেন? পালক তখন ভয় পেয়ে যায়। কুন্তলা বলতে থাকে আমার জীবনে আর কেউ নেই সোনা ছাড়া, আমার স্বামীও আমায় ছেড়ে চলে গেছে, আমার ছেলেটাকে সোনাই বদলে ভালো করে দিয়েছিল। এই বলে সে সারা বাড়িতে গঙ্গা জল ছড়াতে ছড়াতে ফুলদানির মধ্যে একটা নতুন ওষুধের কৌটো রেখে দেয়। উর্মিও সুযোগ বুঝে সেই ওষুধের কৌটো নিয়ে নেয়। অন্যদিকে রূপা যখন হোটেলের রুমে, তখন দীপা সেখানে আসে। রূপাকে বলে তুই চলে এলি কেন? রূপা বলে কেন চলে আসবো না, বাবা তো নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করছিল, বাবার সবাইকে মনে আছে, শুধু আমাকেই ভুলে গেছে। দীপা তখন রূপাকে বলে তুই ভুল বুঝছিস, তোর বাবার শুধু সেই মুহূর্তের জন্য আমার কথা মনে পড়ছিল। তারপর দীপা উর্মির ওষুধ খাওয়ানোর কথা বলতে গেলে রূপা বলে ওই বাড়িতে কুন্তলা আসে আর তাকে সেই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল। তার পুরনো কথা মনে পড়ে যায়। তখন দীপা বুঝতে পারে এর মধ্যে কিছু একটা রহস্য রয়েছে, যা তাকে খুঁজে বার করতে হবে। আর রূপাকে বলে আবার আমাদের নিজেদের কথা বাদ দিয়ে পরিবারের কথা ভাবতে। তোর জন্য আমি জেলে গেছি বা তুই আমায় সেই প্রতিদান দিবি, আমার সাথে থেকে পরিবারকে বাঁচাবি। তোর বাবার কি হয়েছে তা আমাদের জানতে হবে, কে আছে এই সব কিছুর পেছনে তা জানতে হবে আমাদের, আমরা খুঁজে বার করব সব রহস্য আর এটাই হবে তোর প্রতিদান। আর কাল আমাদের একটি ফ্যামিলি লাঞ্চ আছে, সেখানে তুই আসবি। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। এদিকে রূপা ভাবে তুমি আমার জীবন দিয়েছো, আমায় জন্ম দিয়েছো, তুমি যা চাও আমি তাই করব। এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দীপা কি পারবে এই রহস্য ভেদ করতে? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর এই এপিসোডটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই এপিসোডগুলি সবার আগে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন।